গল্পের শুরুতেই আমরা গোয়েনকে দেখতে পাই যে স্কুটি নিয়ে ডেলিভারি করতে যাচ্ছে। গোয়েন অনেক ধনী পরিবারের মেয়ে হওয়ার পরেও সে ডেলিভারি গার্লের কাজ করে, কারণ মা মারা যাওয়ার পর সৎ মা এবং তার বাবার সাথে গোয়েনের সম্পর্ক ভালো নেই। তো গোয়েন রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটা আলিশান গাড়ি তার পাশ দিয়ে হাই স্পিডে গেলে গোয়েন একটু বেসামাল হয়ে যায়। এই গাড়িতেই আমরা লিং এবং তার অ্যাসিস্ট্যান্ট অ্যালিকে দেখতে পাই। লিং ছিল শহরের নামি দামি এক কোম্পানির সিইও এবং তার সবকিছু একদম পারফেক্ট দরকার ছিল। সাথে সে সবসময় ব্র্যান্ডেড জিনিসই ব্যবহার করত। লিং এর পরিবারে তার মা, বাবা এবং বড় ভাই ফ্যাং এবং ছোট ভাই স্যাং ছিল। স্যাং সবেমাত্র পড়াশোনা শেষ করে বিদেশ থেকে দেশে ফিরেছে, তবে তারা লিনের সৎ ভাই। তো একদিন কোম্পানির মিটিং শেষ করে লিং বাড়ি ফিরছে, তখনই দুজন গুন্ডা ওর পেছনে তাড়া করে। যা বুঝতে পেরে লিন তাদের চকমা দিয়ে অন্য রাস্তায় বেরিয়ে যায়। তখনই ওই গুন্ডারা লিং এর বড় ভাই ফ্যাংকে ফোন করলে বোঝা যায় ফ্যাং কোম্পানি দখল নেওয়ার জন্য লিংকে কিডন্যাপ করতে গুন্ডা লাগিয়েছে। গুন্ডাদের থেকে বাঁচতে লিন শহর ছেড়ে যাওয়ার সময় সে অনেক স্পিডে ড্রাইভ করছিল। তখনই লিন দেখে তার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, আর গাড়ি সামলাতে না পেরে সে সমুদ্রের জলে পড়ে যায়। অন্যদিকে গোয়েন সারাদিন ডেলিভারির কাজ শেষ করে রাত্রিবেলা বাড়ি ফিরছে, তখন প্রচুর জোর বৃষ্টি নামে। গোয়েন যখন ওই সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছে, তখনই লিন কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠে আসে, আর হঠাৎ করেই সে গোয়ানের স্কুটির সামনে চলে আসলে গোয়ান তাকে ধাক্কা মেরে দেয়। লিন অজ্ঞান হয়ে গেলে গোয়ান তাকে হসপিটালে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই লিনের জ্ঞান ফিরলে সে দেখে তার ভাইয়ের পাঠানো গুন্ডারা তাকে খুঁজতে খুঁজতে হসপিটালে চলে এসেছে। গোয়ান ওকে কিছু বলতো, তখনই লিন ওকে টেনে নিজেকে আড়াল করে নেয়, আর সেই সময় একটা লোকের ধাক্কায় গোয়ান লিনের ওপর পড়ে গেলে ওদের কিস হয়ে যায়। এতে তো গোয়ান প্রচন্ড রেগে লিনকে সজোরে এক চড় মারলে লিন আবারও জ্ঞান হারায়। অন্যদিকে লিনের ভাই তার বাবাকে লিনের অ্যাক্সিডেন্টের কথা জানালে লিনের বাবার হার্ট অ্যাটাক হয়। আর পাশাপাশি আমরা মিস্টার গুকে দেখতে পাই, যে কিনা লিনের অ্যাক্সিডেন্টের খবরটা টিভিতে দেখে তার ওয়াইফকে বলে এটাই ভালো সুযোগ লিনের কোম্পানি ছিনিয়ে নেয়ার। ওদিকে হসপিটালে লিনের জ্ঞান ফিরলে ও অ্যাক্সিডেন্টের জন্য গুয়ানকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখাতে থাকে। গুয়ানোকে এমনটা করতে মানা করছিল। তখনই লিন মেমোরি লসের অভিনয় করে ওকে জিজ্ঞেস করে আমি কে। এই শুনে গুয়ান অবাক হয়ে যায় আর ভাবতে থাকে তবে কি ছেলেটার অ্যাক্সিডেন্টের ফলে স্মৃতিশক্তি হারালো। এর মধ্যে ডাক্তার এলে গুয়ান লিনের কথা জিজ্ঞেস করলে ডাক্তার বলে হতে পারে অ্যাক্সিডেন্টের কারণে ওনার মেমোরি লস হয়ে গেছে। এরপর গুয়ান ডাক্তারের দেয়া মেডিসিন গুলো কিনে লিনকে সেগুলো দিয়ে হসপিটাল থেকে চলে যাচ্ছে। তখনই লিন ওকে বলে সে হসপিটালে থাকবে না, তাই ওর জন্য প্রাইভেট হোটেল এবং নার্স বুক করে দিতে। কিন্তু গুয়ানের কাছে এত টাকা না থাকায় ও লিনকে এসব কিছু করতে পারবে না বলে জানালে লিন আবারও ওকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখায়, আর সাথে অ্যাক্সিডেন্টের পেনাল্টির টাকাও দিতে বলে। যার জন্য গুয়ান বাধ্য হয়ে লিনকে বলে তুমি যতদিন না সুস্থ হচ্ছ আমার বাড়িতে থাকতে পারো। আর লিন এতেই রাজি হয়ে যায়, কারণ ও চাইছিল ওর ভাইরা যেন জানতে না পারে যে ও বেঁচে আছে। এরপর গুয়ান ওকে নিয়ে বাড়িতে আসে, কিন্তু আমরা তো আগেই দেখেছি লিং এর সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন আর ব্র্যান্ডেড চাই, তাই ওর গুয়ানের বাড়িটা পুরো হন্টেড হাউসের মতো লাগছিল। গুয়ান ওকে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যাবে বললে লিন তো ইমাজিন করতে শুরু করে দেয় গুয়ানের সাহায্য নিয়ে ওপরে উঠতে গেলে কি কি হতে পারে, যে কারণে ও একাই ওপরে ওঠে। গুয়ানের ঘরে ঢুকে লিং খুব অদ্ভুত ভাবে চারিদিকে দেখতে থাকে, কারণ তার তো এরকম ঘরে থাকার কোনো অভ্যেসই ছিল না। লিং গুয়ানের ঘরে অনেক কার্টুনের ড্রয়িং দেখতে পায়, তো গুয়ান বলে এগুলো সে ফ্রি সময় করে থাকে। এরপর গুয়ান লিংকে সোফায় শুতে দিলে লিন তো ওখানে লাগানো ফ্যান দেখে ইমাজিন করতে থাকে যে কিছুক্ষণের মধ্যেই ফ্যানটা হয়তো ওর গায়ে খুলে পড়বে, যে কারণে ও ভয় পেয়ে বলে আমি এখানে শোবো না। গুয়ান ওকে বলে এবার তুমি এটা বলো না যে তুমি আমার সাথে শোবে। লিন ওকে ভয় দেখানোর জন্য ওর কাছে গিয়ে বলে হতে পারে আমি তোমার সাথেই শোবো। কথা ঘোরানোর জন্য গুয়ান একটা ডায়েরি বের করে তাতে লিনের হিসাব লিখতে শুরু করে। আরো পেনাল্টির টাকা থেকে লিনের খাওয়া থাকার খরচ বাদ দেয়। রাতে লিন সোফায় শুলেও তার কোনো মতে ঘুম আসছে না। পরের দিন সকালে লিন ঘুম থেকে উঠে দেখে গুয়ান লিনের প্রয়োজনীয় সমস্ত জিনিসেরই ব্যবস্থা করে কাজে গেছে, তবে গুয়ান সমস্ত জিনিসের দাম বাড়িয়ে বাড়িয়ে লিখেছে যাতে তাড়াতাড়ি লিনকে বাড়ি থেকে তাড়ানো যায়। কিছুক্ষণ পর গুয়ানের কাছে ফোন আসলে সে দ্রুত বাড়িতে আসে আর দেখে দমকলের লোকেরা তার বাড়িতে আগুন নেভাতে এসেছে।
কেননা মাইক্রোওভেন চালাতে গিয়ে লিন তাতে আগুন ধরিয়ে দিয়েছে। রান্নাঘরের এই অবস্থা দেখে গুয়ান তো প্রচন্ড রেগে লিনকে কথা শোনাতে থাকে, কিন্তু সে তো আর জানতো না এখন থেকে তার সাথে কি কি হতে চলেছে। এরপর গুয়ান লিনকে নিজের নাম্বার দিয়ে বলে, কোনো সমস্যা হলে তুমি আমাকে আগে জানাবে। আর পরের দিন থেকেই একের পর এক লোক গুয়ানকে ফোন করতে শুরু করে। কেউ তাকে জানায় লিন তার দোকানের বিয়ারের বোতল ভেঙে দিয়েছে, তো অন্য কেউ জানায় লিন তার বাচ্চাকে বুলি করছে। লিনের এই অত্যাচারে গুয়ানের তো অবস্থা খারাপ। এরকমই একদিন হঠাৎই গুয়ান বাড়িতে থাকাকালীন লিনের চিৎকার শুনতে পায়। সে দৌড়ে ওয়াশরুমে গেলে দেখে লিন আরশোলায় ভয় পাচ্ছে। গুয়ানের তো ওকে ভয় পেতে দেখে বেশ মজা লাগে, আরও লিনকে ভয় দেখানোর জন্য বলে, আমার বাড়িতে অনেক আরশোলা আছে, হতে পারে রাতে তুমি যখন ঘুমাবে তখন তারা তোমার আশেপাশে ঘুরবে। এই শুনে সেদিন রাতেও আরশোলার ভয় লিন আর ঘুমোতে পারে না। পরের দিন সকালে গুয়ান লিনের এই অবস্থা দেখে আরশোলা মারার ওষুধ কেনার জন্য সুপার মার্কেটে যাবে বলে ঠিক করে। তো লিনও তার সাথে সুপার মার্কেটে যায়। গুয়ান সব থেকে কম দামি স্প্রেটা নিতে গেলে লিন তো আবারও গুয়ানের পকেট কেটে দামি স্প্রেটা নিয়ে আসে। বাড়িতে এসে গুয়ানের তো ওর ওপর অনেক রাগ হচ্ছিল, কিন্তু ও লিনকে কিছু বলতে পারে না। অন্যদিকে লিন নিউজে তারই মৃত্যুর খবর দেখতে পায়, কিন্তু লিনের অ্যাসিস্ট্যান্ট নিউজে এসে বলে লিন এখনো বেঁচে আছে। ওদিকে গুয়ান বাড়ি ফেরার সময় রাস্তায় একটা ডগের মিসিং পোস্টার দেখতে পায়। এই দেখে তার মাথায় লিং এর মিসিং পোস্টার বানানোর আইডিয়া আসে। বাড়িতে এসে ও বিভিন্নভাবে লিং এর ফটো তুলতে থাকে, যাতে ও লিং এর মিসিং পোস্টার বানিয়ে তাকে ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পারে। কিন্তু লিং ওকে এটা করতে আটকাতে গেলে ফোন নিয়ে টানাটানিতে ওরা একে অপরের অনেকটাই কাছে চলে আসে। তো লিন ওকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কেন আসছো? এই শুনে গুয়ান তাড়াতাড়ি দূরে সরে যায়। গুয়ান লিনকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো ক্রিমিনাল যে এখানে লুকিয়ে আছো? লিন ওকে ভয় দেখানোর জন্য বলে, হ্যাঁ আমি এখানে লুকিয়ে আছি, কারণ আমি তোমাকে মারতে এসেছি। এর মধ্যে কারেন্ট চলে গেলে গুয়ান তো প্রচন্ড ভয় পেয়ে লিনকে বলে, আমাকে মেরে ফেললে তুমি কিন্তু তোমার টাকাও পাবে না। এর মধ্যে লিন গুয়ানের হাতে একটা ব্রেসলেট দেখে সেটার ব্যাপারে জিজ্ঞেস করলে গুয়ান বলে ওটা তার ভাইয়ের দেওয়া, যে বর্তমান সময়ে বিদেশে থাকে। কথায় কথায় লিন গুয়ানকে গল্পের ছলে নিজের ভাইদের কথাও বলতে থাকে, যদিও গুয়ান তা কিছুই বুঝতে পারে না। ওদিকে শেয়ার হোল্ডাররা লিনের বাবাকে নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়ার জন্য বললে লিনের বাবা তাদের কিছুদিন অপেক্ষা করতে বলে, কারণ তার মনে হচ্ছিল লিন এখনো বেঁচে আছে। পরের দিন গুয়ান কাজে চলে যাওয়ার পর লিন কিচেনে গিয়ে দেখে সেখানে জল লিক করছে। লিন একটা কাপড় দিয়ে কলের মুখটা বেঁধে ঘুমিয়ে পড়ে, কিন্তু সে তো আর জানে না এইভাবে জল আটকানো যায় না, ফলে জল পড়ে গুয়ানের বাড়ির এই রকম হাল হয়। কিছুক্ষণ পর লিন ঘুম থেকে উঠে এত জল দেখে ছোটবেলায় তার জলে ডুবে যাওয়ার কথা মনে পড়ে সে ট্রমায় চলে যায়। এর মধ্যে গুয়ান বাড়িতে এলে বাড়ির এই হাল দেখে সে লিনের ওপর চিৎকার করতে থাকে, কিন্তু লিন ভয় পেয়ে আছে দেখে সে লিনকে সামলায়। এরপর গুয়ান যখন ঘর পরিষ্কার করছিল তখনই দূর থেকে লিন ওকে দেখছে, কিন্তু যখনই গুয়ান লিনের দিকে তাকায় ও তো লজ্জা পেয়ে যায়। রাতে ডিনারের সময় গুয়ান একটা জলের বোতল খুলতে না পারলে লিন খুব স্টাইলের সাথে বোতলটা খুলে দেয়, যা দেখে গুয়ান ইমপ্রেস হয়ে গেলে দেখা যায় এই সবকিছুই ছিল লিনের ইমাজিনেশন। আসলে তো গুয়ান দাঁত দিয়েই বোতল খুলছে। পরের দিন গুয়ান লিনকে ডাক্তারের চেকআপে নিয়ে গেলে ডাক্তার বলে সে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, কিন্তু লিন তখনও মেমোরি লসের নাটক করতে থাকে, যাতে ও গুয়ানের বাড়িতেই থাকতে পারে। রাতের বেলা ওরা দুজন প্রচন্ড বৃষ্টিতে ভিজে বাড়িতে আসলে লিন তো গুয়ানের সামনে ড্রেস চেঞ্জ করতে যাচ্ছিল, কিন্তু গুয়ান ওকে আটকে বলে আমার সামনে থেকে যাও। লিন গুয়ানের হাত ধরে শাওয়ার নেওয়ার জন্য তার সাহায্য চাইলে গুয়ান তো ইমাজিনেশনে হারিয়ে যায়, কিন্তু লিন ওকে ডেকে বলে কি হলো তোমার। এরপর গুয়ান লিনকে শাওয়ার নিতে বাথটাবে নিয়ে যায়, কিন্তু শাওয়ার নেওয়ার সময় শ্যাম্পু দিতে গিয়ে গুয়ান লিনের বডিতে টাচ করে ফেললে ওর তো লজ্জায় অবস্থা খারাপ হয়ে যায়। যদিও বড়সড় গন্ডগোল তো তখন হয় যখন গুয়ান লিনকে বাথটাব থেকে তুলতে গিয়ে ও নিজেই লিনের ওপর পড়ে যায় আর লিনকে এইভাবে দেখে ফেলে। গুয়ান কোনো রকমে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। এই ঘটনায় লজ্জায় কেউ কারোর সামনে আসছে না, কিন্তু হঠাৎ লিন বলে ওঠে গুয়ান তোমার পেনাল্টির টাকা আরো বেড়ে গেল। গুয়ানের কারণ জানতে চাইলে লিন বলে তুমি প্রথমে যে আমাকে এইভাবে দেখলো, আর আমি তো নিজেকে এমনি এমনি দেখতে দিতে পারি না, তাই আমাকে দেখার জন্য টাকা লাগবে। এই শুনে তো গুয়ান অবাক। রাতে গুয়ান ছবি আঁকতে বসলেও তাদের দুজনের পড়ে যাওয়ার কথাটাই ওর মনে পড়ছে, যার জন্য ও ছবিতেও সেটাই এঁকে ফেলে। তখনই লিন ওর কম্পিউটারে কিছু কাজ করতে আসলে ও গুয়ানের আঁকা ছবিটা দেখে
মুচকি মুচকি হাসতে থাকে, কারণ গুয়ান যে ওর কথা ভাবছে এটা দেখে লিনের তো বেশ ভালো লাগছিল। পরের দিন সকালে গুয়ান ব্রাশ করতে গিয়ে দেখে ওর ব্রাশটা নেই। তো লিনকে জিজ্ঞেস করলে লিন বলে ওর ব্রাশ হারিয়ে যাওয়াতে ও গুয়ানের ব্রাশ নিয়ে নিয়েছে। এই শুনে গুয়ানের তো হেব্বি রাগ হয়। কিছুদিন পর গুয়ানের বস সব কলিগদের ডিনারে নিয়ে গেলে গুয়ানকেও যেতে হয়। রাতে বাড়ি ফেরার সময় গুয়ানের বস তাকে ছাড়তে এলে লিন তার অপেক্ষায় জানলার সামনেই দাঁড়িয়েছিল। তো গুয়ানের বস তাকে রেড রোজের বুকে দিয়ে প্রপোজ করলে গুয়ান বসকে বলে দেয় তার বয়ফ্রেন্ড আছে। দূর থেকে লিন তাদের কথা শুনতে না পেলেও সে তাদের একসাথে দেখে অনেক রেগে যায় আর জেলাস ফিল করতে থাকে। এমনকি রাগে সে গুয়ানের সাথে কথাও বলে না, শুধুমাত্র এইটুকুই বলে যে এত রাতে তোমার বাড়ি ফেরাটা ঠিক নয়। পরের দিন গুয়ান স্যালারির টাকা পেয়ে লিনের জন্য একটা হুইল চেয়ার কিনে নিয়ে আসে, যা দেখে লিন অনেকটাই খুশি হয়। চেয়ারের বদলে লিন গুয়ানকে দুটো মুভির টিকিট দিলে তারা একসাথে মুভি দেখতে যাবে বলে ঠিক করে। কিন্তু সেই দিনই অফিসে এক্সট্রা কাজের জন্য গুয়ান মুভি দেখতে আসতে পারে না, যদিও লিন তার জন্য হলে অপেক্ষা করছে। রাতে গুয়ান হলে গেলে সে দেখে লিন আপসেট হয়ে ওখানেই বসে আছে। লিনের মন ভালো করতে গুয়ান আবারও মুভির টিকিট কিনে নেয় আর ওরা দুজন একসাথে মুভি দেখে। রাতে বাড়ি ফিরে গুয়ান লেট হওয়ার জন্য লিনকে সরি বললে লিন তাকে সবকিছু ভুলে যেতে বলে। পরের দিন সকালে গুয়ান দেখে লিন বাড়িতে নেই। ওভাবে লিন হয়তো বাড়ি ছেড়ে চলে গেছে। গুয়ান অফিসে গেলেও তার কেবল লিনের কথাই মনে পড়ে। কিছুক্ষণ পর গুয়ান অফিস থেকে ছুটি নিয়ে লিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে চারিদিকে লিনকে খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে আমরা লিনকে দেখি যে কিনা তার এক ডাক্তার বন্ধুর সাথে দেখা করে গুয়ানের ডিএনএ টেস্টের রিপোর্ট নেয়। লিন গুয়ানের ডিএনএ টেস্ট করিয়েছিল কারণ তাদের কোম্পানিতে গুয়ানের 5% শেয়ার রয়েছে। এবার লিন মনে করত গুয়ানের মায়ের সাথে হয়তো তার বাবার কোনো সম্পর্ক ছিল, তাই এই শেয়ার গুয়ানের নামে আছে। এরপর দেখা যায় লিন তার সেক্রেটারির সাথে কথা বলছে, যেখানে জানা যায় লিন হসপিটালে থাকাকালীন গুয়ানকে সে চিনতে পেরেছিল এবং গুয়ানের ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্যই সে মেমোরি লসের অভিনয় করে তার বাড়িতে গিয়ে ওঠে। লিন সেক্রেটারিকে বলে সে যেন সবকিছু প্ল্যান মাফিকই এগিয়ে নিয়ে যায়। এরপর লিন বাইরে এসে গুয়ানকে দেখতে পায়, সে তখনও লিনকেই খুঁজে বেড়াচ্ছে। লিন গুয়ানের পিছু পিছু একটা অ্যামিউজিং পার্কে পৌঁছায়। গুয়ানকে চিন্তায় দেখে লিন তার সামনে চলে আসে। গুয়ান রেগে ওকে জিজ্ঞেস করে তুমি না বলে কোথায় চলে গেছিলি। লিন ওকে মিথ্যে কথা বলে দেয় যে সে একটুখানি ঘুরতে বেরিয়েছিল। এরপর গুয়ান লিনকে নিয়ে বাড়ি ফিরে যায়। রাতে লিন গুয়ানের জন্য রান্না করলে গুয়ানের খাবার এতই পছন্দ হয় সে সব খাবার একাই খেয়ে ফেলে। পরের দিন গুয়ান অফিসে গেলে লিন গুয়ানের জন্য নতুন টিভি আর কম্পিউটার নিয়ে আসে, যা দেখে গুয়ান তো খুব খুশি হয়। কিন্তু কিছুক্ষণ পরেই তার মনে হয় লিন কি করে এত টাকা পেল। এই ব্যাপারে সে লিনকে জিজ্ঞেস করলে লিন বলে দেয় ও নাকি একটা লটারিতে জিতেছে। তো সাদাসিধা গুয়ান লিনের মিথ্যে কথাটাই বিশ্বাস করে নেয়। কয়েকদিন পর হঠাৎই একদিন গুয়ানের কলিগরা তাদের বাড়িতে যেতে চাইলে গুয়ান লিনকে মেসেজ করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, যাতে কলিগরা তাকে দেখতে না পায়। তো সবাইকে নিয়ে গুয়ান বাড়িতে এসে দেখে লিন এইভাবে তাদের ওয়েলকাম জানাচ্ছে। লিনের এই কাণ্ড দেখে গুয়ান তো অবাক হয়ে যায়। ওদিকে গুয়ানের ম্যানেজার এবং তার কলিগ লিনকে দেখে প্রচন্ড হিংসে করে। সবাই চলে গেলে গুয়ান লিনকে এত টাকা খরচ করার জন্য কথা শুনতে থাকে। আসলে গুয়ান তো আর লিনের আসল পরিচয় জানে না। রাতের বেলা গুয়ান লিনের ব্যাপারে ভাবছে, তো তার লিনের ওপর কিছুটা সন্দেহ হলে সে চুপি চুপি লিনকে ফলো করতে আসে। কিন্তু লিন ওকে ধরে ফেললে গুয়ান সেখান থেকে দৌড়ে পালায়। কিছুদিন পর গুয়ান অফিসে থাকাকালীন লিন বাড়িতে রয়েছে। তখনই কেউ দরজা খুলে ভেতরে ঢোকে। লিন কোনো রকমে তাকে আটকে গুয়ানকে খবর দিলে গুয়ান বাড়িতে এসে দেখে লিন চোর ভেবে তার বেস্ট ফ্রেন্ডকেই আটকে রেখেছে। গুয়ান তাড়াতাড়ি ওর ফ্রেন্ডকে খুলে দেয়। গুয়ানের ফ্রেন্ড ওকে জিজ্ঞেস করে এটা কি তোমার বয়ফ্রেন্ড। গুয়ান না করে দেয়। এরপর ওরা তিনজন বাইরে ড্রিঙ্ক করতে গেলে গুয়ান অনেক ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায় আর লিন ওকে নিজের হুইল চেয়ারে বসিয়ে বাড়িতে নিয়ে আসে। নেশার ঘরে গুয়ান ওর ফ্রেন্ডকে বলে লিন নাকি শুধুই তার, তাই সে যেন লিনের আশেপাশে যাওয়ার চেষ্টা না করে। এই শুনে তো দুজনের একই অবস্থা। যদিও পরের দিন সকালে গুয়ানের আর কিছুই মনে নেই আগের দিন সে কি বলেছিল। কিছুদিন পর গুয়ান অনেক রাত অব্দি অফিসে কাজ করছিল। তখনই ওর ম্যানেজার অনেক ড্রিঙ্ক করে গুয়ানের সাথে খারাপ আচরণ করতে আসলে গুয়ান তাকে চড় মেরে অফিসের একটা ঘরে নিজেকে লক করে নেয়। ওদিকে অনেক রাত হয়ে গেছে দেখে লিন গুয়ানের জন্য চিন্তা করছিল। তো অফিসে ম্যানেজার ইচ্ছা করেই লাইট বন্ধ করে দেয়, কারণ সে জানতো গুয়ান অন্ধকারে ভয় পায়। অন্ধকার হয়ে যাওয়ার কারণে গুয়ানের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়। এই সুযোগে ম্যানেজার দরজা ভেঙে ভেতরে
ভেতরে ঢুকলে গুয়ান তখন প্রায় অজ্ঞান হয়ে গেছে। কিন্তু এর মধ্যেই লিন ওখানে চলে আসে আর ম্যানেজারকে আঘাত করে গুয়ানকে বাড়ি নিয়ে যায়। কিছুক্ষণ পর গুয়ানের জ্ঞান ফিরলে সে লিনকে নিজের সামনে দেখে শান্ত হয়। পরের দিন গুয়ান কাজে গিয়ে জানতে পারে ম্যানেজারকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। তো বিষয়টা জানতে পেরে গুয়ান অবাক হয়, কারণ সে তো ম্যানেজারকে নিয়ে কোনো কমপ্লেন করেনি, তাহলে হঠাৎ করে তাকে কাজ থেকে কেন বের করা হলো? আসলে লিন সেক্রেটারিকে দিয়ে এটা করিয়েছিল। রাতে বাড়ি ফিরে গুয়ান লিনের হাতে ডিএনএ টেস্টের রিপোর্টের খামটা দেখতে পায়। ওটার মধ্যে কি আছে তা দেখার জন্য ওই খাম নিয়ে টানাটানি করতে গিয়ে সে লিনের ওপরে পড়ে যায়। ফলে তারা দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে। গুয়ান লজ্জা পেয়ে উঠে পড়লে লিন তাকে আবারও নিজের কাছে টেনে নেয়। ভালোবাসার আগুন দুদিক থেকেই লেগে গেছিল, আর এখন শুধু প্রকাশ করার সময়। তাই লিন গুয়ানকে কিস করে ফেলে, আর গুয়ান অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকে। ও যেন কোথাও হারিয়ে গেছে। কিছুদিন পর ম্যানেজারের সাথে আবারও গুয়ানের দেখা হয়ে যায়। ম্যানেজার কথা বলার বাহানায় গুয়ানকে একটা পার্কে নিয়ে যায়। ওদিকে লিনের অ্যাসিস্ট্যান্ট তাকে একটা মিটিং এ নিয়ে গেলে কেন জানি না লিনের গুয়ানের জন্য অনেক চিন্তা হচ্ছিল। লিন তাড়াতাড়ি মিটিং শেষ করে গুয়ানকে খুঁজতে বেরোয়। বাড়ির সামনেই সে একটা জায়গায় গুয়ানের গাড়ির চাবি পায়। লিন বুঝতে পারে গুয়ান কোনো বিপদে আছে। তখনই দেখা যায় ম্যানেজার গুয়ানকে গাড়িতে তুলে নিয়ে যাবে, কিন্তু সময় মতো লিন এসে গুয়ানকে বাঁচিয়ে নেয় এবং ম্যানেজারের সাথে তার ফাইট শুরু হয়ে গেলে লিন আহত হয়। তখনই সেখানে লিনের অ্যাসিস্ট্যান্ট অ্যালি এসে ওদেরকে নিয়ে যায়। যদিও গুয়ান লিনের আসল পরিচয় না জানার কারণে সে ভাবে অ্যালি হয়তো ওদের এমনি সাহায্য করতে এসেছে। কিছুদিন পর অ্যালি লিনকে ফোন করে মিটিং এ আসার জন্য বললে পিছনে দাঁড়িয়ে গুয়ান তাদের কথাই শুনছিল। গুয়ান লিনকে কার সাথে দেখা করতে যাবে জিজ্ঞেস করলে লিন অ্যালির কথা বলে। এই শুনে গুয়ানের একটু সন্দেহ হয়, আরো ভাবতে থাকে হতে পারে অ্যালি ও লিন একে অপরকে পছন্দ করছে। লিন অ্যালির সাথে দেখা করতে একটা হোটেলে যায়, আর গুয়ানও ওই হোটেলেই ডেলিভারি করতে আসে এবং সে ওদের দুজনকে হোটেলে দেখতে পায়। কিন্তু সিকিউরিটি তাকে ভেতরে যেতে না দিলে গুয়ান বাড়ি এসে এই নিয়েই ভাবতে থাকে। এরপর রাতের বেলা লিন গুয়ানকে মেসেজ করে জানায় সে কিছুদিন বাড়িতে আসবে না, যা দেখে গুয়ান প্রচন্ড চিন্তায় পড়ে যায়। আর সে ভাবতে থাকে লিন হয়তো অ্যালির সাথে রয়েছে। ওদিকে লিনের বাবা তার কোনো খোঁজ না পেয়ে তার বড় ভাই ফ্যাংকে কোম্পানির সিইও বানানোর জন্য শেয়ার হোল্ডারদের মিটিং ডাকে। বাবা যখনই নতুন সিইও অ্যানাউন্স করতে যাবে ঠিক সেই সময় লিন তার অ্যাসিস্ট্যান্টের সাথে মিটিং হলে এসে পৌঁছায় এবং সে তার বড় ভাইয়ের সমস্ত ষড়যন্ত্র ফাঁস করে দেয়। বাবা রেগে গিয়ে লিনকেই সিইও হিসেবে ঘোষণা করে, আর সব শেয়ার হোল্ডাররাও এটাই চাইছিল। তবে ফ্যাং প্রচন্ড রেগে লিনকে মারতে গেলে ছোট ভাই স্যাং দাদাকে আটকায়। মিটিং শেষে লিন তার নিজের বাড়িতে ফিরে যায়। সে আর গুয়ানের বাড়িতে যাবে না, কারণ এতে ফ্যাং গুয়ানের ক্ষতি করতে পারে। কিন্তু সে গুয়ানের সিকিউরিটির জন্য সব ব্যবস্থাই করে দিয়েছিল। কিন্তু এই সব কিছু থেকে অজানা গুয়ান লিংয়ের চলে যাওয়াতে প্রচন্ড ভেঙে পড়ে। সে প্রতিনিয়ত লিংয়ের কথা ভেবে কেঁদে চলেছে। কিছুদিন পর গুয়ান ভাই গুসান দেশে ফিরে আসে এবং সে গুয়ানের সাথে দেখা করে বলে তোমার ভাই ফিরে এসেছে, তাই তোমার আর চিন্তা করার দরকার নেই। এখানেই আমরা ফ্ল্যাশব্যাকে দেখি গুয়ানের মা মারা যাওয়ার পর সবাই তার সাথে খারাপ আচরণ করলেও গুসান সব সময় তার পাশে ছিল। গুয়ানও এতদিন পর ভাইকে দেখে ইমোশনাল হয়ে যায়। ওদিকে দেখা যায় লিন গুয়ানকে অন্য ছেলের সাথে দেখে প্রচন্ড জেলাস ফিল করছে, কিন্তু সে চেয়েও গুয়ানের সামনে আসতে পারছে না। এর মধ্যে গুয়ানের কাছে একটা কোম্পানি থেকে ইন্টারভিউ আসলে যাওয়ার পথে রাস্তার প্রচন্ড জোর বৃষ্টি নামে। গুয়ান ভাবতে থাকে লিং হয়তো এখনই তার সামনে চলে আসবে তাকে প্রোটেক্ট করার জন্য, যদিও এমনটা হয় না। লিং ওর আশেপাশে থাকলেও ওর সামনে আসে না। অন্যদিকে দেখা যায় গুয়ানের ভাই গুসান, যে কিনা মিস্টার গুয়ের ছেলে, অর্থাৎ গুয়ান ছিল শহরের এক নামী বিজনেসম্যান মিস্টার গুয়ের সৎ মেয়ে। কিছুদিন পর মিস্টার গুয়ের জন্মদিন উপলক্ষে তার স্ত্রী গুয়ানকে পার্টিতে ইনভাইট করে। গুয়ান পার্টিতে আসতে না চাইলে গুসান তাকে পার্টিতে নিয়ে আসে। গুয়ানকে পার্টিতে বেশ সুন্দর লাগছিল, কিন্তু কেউই সেভাবে জানতো না গুয়ান মিস্টার গুয়ের মেয়ে। পার্টিতে লিংয়ের ভাইয়েরাও ছিল। স্যাং মিস্টার গুয়ের ছোট মেয়েকে পছন্দ করত। অন্যদিকে ফ্যাং এর পছন্দ হয় গুয়ানকে। লিন সেক্রেটারি থেকে জানতে পারে গুয়ান ওখানে পার্টিতে এসেছে এবং ফ্যাংও সেখানে রয়েছে, যার জন্য লিং তখনই পার্টিতে এসে উপস্থিত হয় যাতে ফ্যাং তার কোনো ক্ষতি না করতে পারে। ফ্যাং তখন গুয়ানকে ইমপ্রেস করার চেষ্টা করছে। এর মধ্যেই লিং গুয়ানের সামনে এসে দাঁড়ালে লিংকে এইভাবে দেখে গুয়ান তো অবাক হয়ে যায়। গুয়ান তো ভালো মতোই বুঝতে পারে
এতদিন থেকে লিন তাকে মিথ্যে কথা বলে এসেছে। সে লিং এর ওপর প্রচন্ড রেগে যায়। এর মধ্যেই পার্টিতে ডান্সের আয়োজন হলে গুয়ান লিনকে ছেড়ে ফ্যাং এর সাথে ডান্স করতে যায়। এই সুযোগে মিস্টার গু এর ছোট মেয়ে অর্থাৎ গুয়ানের ছোট বোন গুজিন লি এর সাথে ডান্স করতে আসে, যা দেখে স্যাং এর তো মোটেই পছন্দ হয় না, কারণ সে তো গুজিনকে পছন্দ করে। ডান্স করার মাঝে ফ্যাং গুয়ানকে জানায়, তুমি আমাদের কোম্পানির 5% শেয়ার হোল্ডার, কারণ তোমার মা আমার বাবার স্পেশাল বন্ধু ছিল, তাই হয়তো আমার বাবা তোমার মায়ের নামে কোম্পানির শেয়ার লিখে দিয়েছে, যেটার বর্তমান মালিক তুমি। মায়ের নামে এই কথা শুনে গুয়ান প্রচন্ড রেগে যায় এবং সে ওখান থেকে বের হতে গেলে তখনই একটা মেয়ে গুয়ানের উপর জল ঢেলে দেয়। গুসান মেয়েটাকে পুলিশে ধরিয়ে দিতে বললে গুয়ান বলে এই মেয়েটা নাকি তার পুরনো বান্ধবী এবং সে মেয়েটাকে নিয়ে চলে যায়। ওদিকে লিন তার সেক্রেটারির সাথে সিসিটিভি ক্যামেরায় গুয়ানকে খুঁজতে থাকে এবং তারা দেখে গুয়ান একটা জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আছে। আসলে ওই মেয়েটা তাকে আঘাত করেছিল, কারণ ওই মেয়েটার সাথে গুয়ানের পুরনো শত্রুতা ছিল। লিন গুয়ানকে হসপিটাল নিয়ে যেতে গেলে গুসান তাকে আটকায় আর বলে গুয়ান তার বোন, তাই সেই গুয়ানকে হসপিটাল নিয়ে যাবে। কিন্তু মিস্টার গু এসে গুসানকে নিয়ে যায়, কারণ সে গুয়ানকে মেয়ে বলে ভাবতো না। লিন তাকে হসপিটালে ভর্তি করলে গুয়ান লিনকে বলে, তুমি আমার সাথে অভিনয় এই জন্য করেছিলে যাতে আমার কাছে থাকা 5% শেয়ার তুমি নিতে পারো, আর ওদিকে তুমি অ্যালির সাথে ফ্লার্ট করতে। লিন ওকে বলে, হ্যাঁ আমি তোমার ইনভেস্টিগেশন করতেই ওখানে গিয়েছিলাম, কিন্তু এমনটা নয় যে আমি তোমার কোনো ক্ষতি করতে চেয়েছি, আর অ্যালি আমার অ্যাসিস্ট্যান্ট, আমি শুধুমাত্র তোমাকে পছন্দ করি। গুয়ানের তো লিনের আর কোনো কথাতেই বিশ্বাস হয় না। এর মধ্যে লিনের বাবা তাকে ডাকলে লিন গুয়ানের জুতো নিয়ে বাড়ি চলে যায়, যাতে গুয়ান হসপিটাল থেকে পালাতে না পারে। লিনের বাবা তাকে বলে, তুমি কি করে 5% শেয়ারের জন্য গুয়ানকে ভালোবাসতে পারো? লিন বলে, আমি তাকে এমনি ভালোবাসি, আর আমি এটাও জানি গুয়ান তোমার মেয়ে নয়, কারণ আমি তার ডিএনএ টেস্ট করিয়েছি, তার সাথে আমাদের পরিবারের কোনো সম্পর্ক নেই। তখনই লিয়ের বাবা বলে, হ্যাঁ সে আমার মেয়ে নয়, তবে আমাদের কোম্পানির পেছনে তার মায়ের অনেক বড় অবদান রয়েছে, তাই আমি 5% শেয়ার গুয়ানের মাকে দিয়েছিলাম। লিন গুয়ানকে হসপিটালে দেখতে গিয়ে জানতে পারে গুয়ান তার ভাইয়ের সাথে মিলে জানলা টপকে হসপিটাল থেকে পালিয়ে গেছে। লিন এরপর গুয়ানের বাড়িতে গেলে গুসানের সাথে তার ঠান্ডা লড়াই শুরু হয়। একেতে তারা বিজনেস রাইভেল, তারপর নাকি লিন গুয়ানের পেছনে পড়ে রয়েছে, তো গুসান তো কোনো মতেই ওকে সহ্য করতে পারছিল না, কিন্তু লিন ও এত সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ নয়, তাই ও ওদের পেছনেই পড়ে থাকে। কিন্তু গুয়ান যখন লিনকে বাড়ি থেকে চলে যেতে বলে লিন চুপচাপ সেখান থেকে চলে যায়। কিছুদিন পর গুসান গুয়ানকে তার বাড়িতে নিয়ে যায়, কারণ বাড়ি ভাড়া না দেওয়ার কারণে গুয়ানের ল্যান্ডলর্ড তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এটা জানতে পেরে লিন তো অনেক জেলাস ফিল করতে থাকে, কারণ গুসানের জন্য লিন গুয়ানের আশেপাশে আসতে পারছিল না। লিন তার অ্যাসিস্ট্যান্টের সাথে মিলে প্ল্যান করে গুসানকে পার্সেল আনার বাহানায় বাড়ি থেকে বের করে, আর সেই সুযোগে লিন গুয়ানের সাথে দেখা করতে যায়। গুয়ান ওকে ঘরে ঢুকতে দিতে না চাইলে লিন জোর করে ঘরে ঢুকে পড়ে। গুয়ান লিনকে অ্যাভয়েড করার জন্য ঘরের কাজ করতে শুরু করে, যা দেখে গুয়ান ওকে সাহায্য করতে গিয়ে উঁচু থেকে একটা জিনিস নামিয়ে দিতে যায়, আর তখনই লিন গুয়ানের অনেকটা কাছাকাছি চলে আসলে গুয়ান তো ওকে খুব রোমান্টিক ভাবে কিস করতে থাকে, কিন্তু হঠাৎই ওপর থেকে একটা হাতা তার মাথায় পড়লে সেই সুযোগে গুয়ান পালিয়ে যায়। ওদিকে গুয়ানের বান্ধবী ইউ তার সাথে দেখা করতে আসার সময় গুসানের সাথে তার পরিচয় হয়। সে তো এক দেখাতেই গুসানের প্রেমে পড়ে গেছে। তারা একই বাড়িতে যাবে জানতে পেরে গুসান ওকে সাথে নিয়ে বাড়িতে আসে। তখনই লিন গুয়ানের জামা ঠিক করছিল, আর গুসান লিনকে এইভাবে দেখে প্রচন্ড রেগে তাকে মারতে শুরু করে। গুয়েন কোনো রকমে ওদেরকে আটকে লিনকে সামলায়। এরপর লিন ওখান থেকে চলে যায়। কিছুদিন পর ফ্যাংকে দেখা যায় যে গুয়ানকে পটানোর জন্য ওর পেছনে গেলে লিন ওখানে এসে ফ্যাংকে মেরে তাড়িয়ে দেয়, কিন্তু গুয়ান লিনকে রাগানোর জন্য বলে ফ্যাং এর আচরণ তার বেশ ভালোই লাগছিল। এই শুনে লিন তো প্রচন্ড রেগে যায়। কিছুদিন পর গুয়ান তার ভাইয়ের সাথে বাইরে খাবার খেতে গেলে লিন ওখানে এসে বাহানা বানিয়ে গুয়ানকে নিয়ে চলে যায়। লিন গুয়ানকে তার পরিবারের সাথে দেখা করাতে নিয়ে আসে, যেখানে লিনের মা বাবা গুয়ানকে তাদের ছেলের বউ হিসেবে একসেপ্ট করে নেয়। লিন গুয়ানকে প্রপোজ করার জন্য গার্ডেন সুন্দর করে সাজিয়ে রাখে
এবং সে গুয়ানের সাথে পুরনো সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিজের মনের কথা জানিয়ে তাকে প্রপোজ করে। আর গুয়ানও লিং এর ওপর রাগ করে থাকতে পারে না। এরপর লিং গুয়ানকে তার বাড়িতে নিয়ে যায় আর বলে এখন থেকে সে নিজের ইচ্ছাতেই এই বাড়িতে থাকতে পারবে, কারণ লিং হচ্ছে তার নতুন ল্যান্ডলর্ড। যা শুনে গুয়ান তো অনেক খুশি হয়ে যায়। আর তখনই লিন তাকে নতুন করে তাদের সম্পর্কটা শুরু করতে বললে গুয়ানও তাতে রাজি হয়। এরপর গুশান যখন লিন আর গুয়ানের সম্পর্কের ব্যাপারে জানতে পারে ও তো অনেক রেগে যায়, কিন্তু গুয়ান ওকে ঠিক মানিয়ে নেয়। কিছুদিন পর গুয়ান নতুন অফিসে কার্টুনিস্ট হিসেবে জয়েন করলে খুব তাড়াতাড়ি তার বানানো একটা স্টোরি ভাইরাল হয়ে যায় এবং সে কলিগদের বলতে শোনে কেউ নিশ্চয়ই তার স্টোরিকে প্রমোট করেছে। গুয়ান বুঝতে পারে এটা লিংই করেছে, তাই ও লিং এর ওপরে রেগে যায়। এরপর লিং ওকে মানানোর জন্য ফুলের বুকে নিয়ে কোম্পানির সামনে এলে লিং জানতে পারে পার্টিতে যে মেয়েটা গুয়ানের ওপর জল ঢেলে দিয়েছিল গুয়ান তার সাথে দেখা করতে গ্রামে গেছে। লিং তখনই ওই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়, কারণ সে জানতো ওই মেয়েটা গুয়ানের ক্ষতি করতে পারে। গুয়ান যখন ওই অ্যাড্রেসে পৌঁছায় তখন ওখানে লিং চলে আসে। লিং গুয়ানকে একা একা ওখানে আসার জন্য অনেক বকাবকি করে এবং নিজের সাথে ওকে নিয়ে যায়, কিন্তু ফেরার পথে লিং এর গাড়ির পেট্রোল শেষ হয়ে গেলে তাদের দুজনকে রাতে একটা হোটেলে উঠতে হয়, যেখানে একটাই মাত্র রুম থাকায় দুজনকে একই ঘরে শুতে হবে। কিন্তু গুয়ান একই বিছানায় শুতে না চাইলে লিং মাটিতে শুয়ে পড়ে। আর মাঝরাতে হঠাৎই একটা আরশোলা দেখে লিং লাফিয়ে বিছানায় উঠে যায়। গুয়ান আরশোলা মেরে দিলেও ভয়তে লিং আর নিচে শুতে চায় না, ফলে দুজন এইভাবে এক বিছানায় শুয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যে লিন গুয়ানকে ঠিক মানিয়ে নেয়। এরপর লিং ঘুমিয়ে পড়লেও গুয়ান নিজের দুষ্টুমি বন্ধ করে না। ও লিংকে কিস করলে লিং এর ঘুম ভেঙে যায়। ব্যাস আর কি, এবার লিং ওর কাছে এসে দুষ্টুমি শুরু করে দেয়। আর এখানে ওরা দুজন একটা রোমান্টিক নাইট স্পেন্ড করে। ওদিকে গুসান ও বোনকে খুঁজতে খুঁজতে ওই গ্রামে চলে আসে, কিন্তু সে কোথাও গুয়ানকে খুঁজে পায় না। পরের দিন সকালে গুয়ানের ঘুম ভাঙলে সে লজ্জায় ব্ল্যাঙ্কেট থেকে বেরোতে পারছে না, কিন্তু এর মধ্যে লিং এসে ওকে আবারও বিরক্ত করতে শুরু করে। কিছুক্ষণ পর লিং বাইরে এসে দেখে গুসান ওখানেই অপেক্ষা করছে। আর দুজনের মধ্যে আবারও তর্ক বিতর্ক শুরু হলে গুয়ান ওদের চুপ করতে বলে। লিং গুয়ানকে নিয়ে গাড়িতে উঠলে গুসানও তাদের সাথেই গাড়িতে উঠে পড়ে। লিং তো এতে অনেক বিরক্ত হয়। এরপর বাড়ি ফিরে গুসান বোনকে জিজ্ঞেস করে লিং তার সাথে খারাপ কিছু করেনি তো। গুয়ান ওকে বলে না, লিন এমন কিছু করেনি, কিন্তু গুসান এই সম্পর্কে অনেক আপসেট ছিল। এরপর লিন একটা বিজনেস মিটিং এ গেলে সেখানে গুজিং তার সাথে কথা বলতে আসে। তখনই দূর থেকে কেউ তাদের ফটো তুলে গুয়ানকে পাঠিয়ে দেয়। গুয়ান লিংকে এইভাবে দেখে একটু আপসেট হয়ে গেলে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য গুসান গুয়ানকে নিয়ে দিদির সাথে কথা বলতে আসে, কিন্তু গুজিং ইচ্ছে করেই এমন কিছু বলে যাতে লিং এবং গুয়ানের মধ্যে দূরত্ব বাড়ে। গুয়ানকে আপসেট দেখে গুসান তাকে নিয়ে সমুদ্রের পাড়ে ঘুরতে যায়। ওদের দুজনের সমুদ্রের পাড়ের ফটো দেখে লিন প্রচন্ড রেগে ওখানে চলে আসে, কিন্তু লিন গুয়ানকে কিছু বলার আগেই গুসান তাকে ওখান থেকে চলে যেতে বলে। তো এর মধ্যেই সমুদ্রের ঢেউ দেখে লিং ট্রমায় চলে গেলে গুয়ান ওর জন্য অনেক চিন্তায় পড়ে যায়। এরপর লিনকে হসপিটালে ভর্তি করা হলে জ্ঞান ফেরার পর লিন গুয়ানকে সবকিছু খুলে বলে। এতে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যায়। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পর গুয়ান একটা নতুন জায়গায় জব পেয়ে যায়। অন্যদিকে ফ্যাং এর কোম্পানিতে কিছু সমস্যা হলে লিং নিজেই ফ্যাং এর সমস্যার সমাধান করে। এতে ফ্যাং বুঝতে পারে সে লিং এর সাথে যা করেছে তা ঠিক নয়। ফ্যাং লিং এর সাথে কথা বলতে এলে অ্যালি ওকে আটকায়, কারণ সে ভাবছিল ও হয়তো আবারও ওখানে মারপিট করতে এসেছে, কিন্তু এবার সে লিনের কাছে ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করে নেয়। ওদিকে গুয়ানের আবারও একটা প্রজেক্ট ভাইরাল হয়ে গেলে লিন তাকে নিয়ে সেলিব্রেট করতে যাবে বলে ঠিক করে। এতে গুয়ানের বন্ধুরাও ওদের সাথে যায়। সবাই মিলে ক্যাম্পেইনের জিনিস কিনতে গেলে স্যাং এবং গুজিনের সাথে ওদের দেখা হয়। ওরাও ক্যাম্পেইনের জন্যই যাচ্ছিল, তাই সবাই একসাথেই ক্যাম্পেইনে যায়। টেন্ট লাগানোর সময় গুয়ান সেটা ঠিক মতো লাগানো হয়েছে কিনা তা দেখতে গেলে লিন ইচ্ছে করি ওর গায়ের ওপর পড়ে যায়, আর ওখানেই ওদের রোম্যান্স শুরু হয়ে যায়। তো ওদের এইভাবে দেখে
দেখে গুজিন প্রচন্ড হিংসে করতে থাকে এবং স্যাং তা বুঝতে পেরে গুজিনকে সামলানোর চেষ্টা করে। ওদিকে রাতের বেলা লিং এবং গুয়ান সবার থেকে দূরে নিজেদের ক্যাম্প লাগায় আর নিজেদের মধ্যে একটা সুন্দর টাইম স্পেন্ড করে। পরের দিন ক্যাম্প থেকে বাড়ি ফিরে তারা দেখে গুসেন গুয়ানের বাড়ির সামনে গাড়িতে ঘুমোচ্ছে। আসলে সে আগের দিন রাতে গুয়ানের অপেক্ষায় এখানেই ঘুমিয়ে পড়েছে। গুসেন একবার গুয়ানকে দেখে গুজিনকে নিয়ে বাড়ি ফিরলে তাদের মা জানায় আজ গুসেনকে একটা ব্লাইন্ড ডেটে যেতে হবে। না চাইতেও মায়ের কথা রাখতে তাকে ডেটে যেতে হয়। অন্যদিকে অফিসে থাকাকালীন ইয়োর মা তাকে জানায় আজ তার ব্লাইন্ড ডেট আছে। তো ইয়ো ডেট নষ্ট করার জন্য গুয়েন এবং তার কলিগকে নিয়ে সেখানে পৌঁছায়। তো প্ল্যান মতো ইয়ো ছেলেটার সামনে গেলে দেখা যায় গুসেন ওখানে ব্লাইন্ড ডেটে এসেছে। এই দেখে তো ইয়োর খুশির ঠিকানা ছিল না, কারণ সে যে গুসেনকে পছন্দ করত। কিন্তু তখনই তার কলিগ এসে এমন হাবভাব করে যেন সে ইয়োর বয়ফ্রেন্ড। আর তখনই প্ল্যান মতো গুয়ানও ওখানে চলে আসে। কিন্তু গুয়ান নিজের ভাইকে ওখানে দেখে অবাক হয়ে যায়। এরপর গুয়ান তাদের প্ল্যানের ব্যাপারে ভাইকে বলে দেয় আর সাথে এটাও বলে যে ইয়ো তাকে পছন্দ করে। এরপর গুজিন একটা প্রজেক্টের জন্য লিনের সাথে দেখা করতে গেলে কথা বলতে বলতে হঠাৎই পা স্লিপ করে লিন ওর ওপরে পড়ে যায়। কিন্তু তখনই গুয়ান লিনের সাথে দেখা করতে তার অফিসে আসলে ও লিন আর গুজিনকে এইভাবে দেখে প্রচন্ড রেগে যায়। গুজিন তখনই ওখান থেকে চলে গেলে গুয়ান রেগে সোফায় বসে পড়ে আর লিন ওকে মানানোর জন্য ওর কোলে শুয়ে পড়ে। তো কিছুক্ষণ পর লিনের ঘুম ভাঙলে ও দেখে গুয়ান ওখান থেকে চলে গেছে। ওদিকে গুজিন লিনকে না পেয়ে রাগে ওর ক্ষতি করার জন্য ওর কোম্পানির ক্ষতি করার চেষ্টা করে। লিন কোম্পানির অবস্থা নিয়ে অনেক চিন্তায় পড়ে গেলে গুয়ান ওর মন ভালো করার জন্য ওকে নিয়ে একটা ফান পার্কে ঘুরতে যায়। ওখানে ওরা একটা বড় দোলনায় উঠলে লিন তো প্রচন্ড ভয় পাচ্ছিল। তাই গুয়ান ওর ভয় কাটানোর জন্য ওর হাত ধরে বলে চিন্তা করো না, আমি তোমার সাথেই আছি। তো সারাদিন একসাথে অনেক আনন্দ করার পর লিনের মনটা অনেক হালকা হয়। রাতে লিনকে কোম্পানিতে ছেড়ে গুয়ান বাড়ি ফিরে যায়। এরপর থেকে লিন মন দিয়ে কোম্পানির কাজ শুরু করে এবং সে কোম্পানির কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে গুয়ানের সাথে কথা বলার মতো সময়টুকু তার ছিল না। তাই গুয়ানের মন খারাপ থাকলে গুসান ওর সাথে দেখা করতে আসে। দুই ভাই বোন একসাথে বসে অনেক গল্প করে। ওদিকে অনেক চেষ্টার পর কিছুদিনের মধ্যে লিনের কোম্পানি নিজের পজিশনে ফিরে আসে। লিন এই খুশি গুয়ানের সাথে সেলিব্রেট করবে বলে তার সমস্ত ব্যবস্থা করে ফেলে। এর মধ্যেই অ্যালি এসে জানায় গুয়ানকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। লিন প্রচন্ড চিন্তায় পড়ে গুসানের সাথে দেখা করলে গুসান বোনের খবর জানার পরেও লিনকে কিছুই বলে না। তখনই আমরা আগের দিন রাতের সিন দেখতে পাই যখন গুয়েন গুসানকে শহর ছেড়ে চলে যাওয়ার কথা জানিয়েছিল। গুসান তখন গুয়েনকে বলে আমি চাই তুমি সারা জীবন আমার সাথে থাকো। কথাগুলো শুনে গুয়েন ভাইয়ের অনুভূতিগুলো বুঝতে পারে, কিন্তু সে ভাইকে জানায় আমি ছোটবেলা থেকে তোমাকে আমার ভাই ছাড়া অন্য কিছুই ভাবিনি, তাই আজও আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক হতে পারে না। তাই গুসান মনের দুঃখে ড্রিঙ্ক করছে। লিন গুয়েনকে খুঁজে না পেয়ে প্রচন্ড ভেঙে পড়ে। অ্যালি এবং লিনের ফ্রেন্ড ওকে সামলানোর চেষ্টা করতে থাকে। ওদিকে গুয়েন তাদের পুরনো গ্রামের বাড়িতে গিয়ে উঠেছে যেখানে সে মায়ের সাথে থাকতো এবং পুরনো স্মৃতি মনে করে গুয়েন একা একা কাঁদতে থাকে। একদিকে লি তো অন্যদিকে গুয়েন দুজনেই একে অপরকে অনেক মিস করছে, কিন্তু অভিমানে গুয়েন আজ লিনের থেকে এত দূরে সরে গেল। লিন গুয়েনকে খোঁজার জন্য গুয়েনের ফ্যান সেজে ও নতুন পেন্টিং দেখার জন্য মেসেজ করলে গুয়েন লিনের চালাকি বুঝতে না পেরে ওই গ্রামে বানানো একটা ছবি লিনকে পাঠিয়ে দেয়। আর লিন বুঝতে পেরে যায় গুয়ান কোথায় আছে। লিন দ্রুত সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে ওই গ্রামে গিয়ে গুয়েনের ছোটবেলার কথা তার মনে পড়ে, যখন কোনো এক মহিলা তাকে কিডন্যাপ করে নিয়েছিল এবং সেখানে আরো একটা বাচ্চা ছেলে ছিল। ওই মহিলা তাদের বিক্রি করত, কিন্তু ওরা খুব চালাকি করে ওখান থেকে পালিয়ে যায়। এই ভাবতে ভাবতে গুয়ান সেই বাড়িটার সামনে এসে পৌঁছায় যেখানে তাদের কিডন্যাপ করে রাখা হয়েছিল। পুরনো সেই সব স্মৃতি মনে পড়ায় গুয়ান সেখানেই অজ্ঞান হয়ে যায়। এর মধ্যেই লিন ওকে খুঁজতে খুঁজতে ওই গ্রামে এসে পৌঁছায়। গুয়ানের জ্ঞান ফিরলে সে লিনকে নিজের চোখের সামনে দেখতে পায়। গুয়ান কিছু বলার আগে লিন ওকে জড়িয়ে ধরে। আর এখানেই জানা যায় ছোটবেলায় ওই বাচ্চা ছেলেটা লিনই ছিল। এরপর লিন গুয়ানকে সরি বললে গুয়ানেরও রাগ কমে যায়। ওদিকে অ্যানি একটা অসুস্থ বিড়ালের বাচ্চা পেলে সে লিনের ডাক্তার বন্ধুকে ডেকে পাঠায়। ডাক্তার ভাবে অ্যানি হয়তো অসুস্থ, যে কারণে সে ছুটতে ছুটতে
মুহূর্তে অ্যানির কাছে এসে পৌঁছালে দেখা যায় বিড়ালের জন্য অ্যানি তাকে ডেকেছে। ডাক্তার বিড়ালের ট্রিটমেন্ট করে ওকে নিজের কাছে রাখতে বলে, কিন্তু অ্যানি কাজে ব্যস্ত থাকায় সে এমনটা করতে পারবে না বললে ডাক্তার বলে সে অ্যানিকে এই কাজে সাহায্য করবে। আর এখান থেকেই তাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক শুরু হয়। গ্রামে গুয়ান তার মায়ের কিছু পুরনো জিনিসের মধ্যে তার বাবার একটা ফটো দেখতে পায়, আর ওই ফটোতে মিস্টার গুকে দেখা যায়। এতে গুয়ান শিওর হয়ে যায় সে মিস্টার গুয়েরই মেয়ে। এই সত্যি জানতে পেরে গুয়ান তার বাবার সাথে দেখা করতে যায়, কিন্তু তার মায়ের সাথে অবৈধ সম্পর্কের জন্য মিস্টার গু ওকে মেয়ে বলে স্বীকার করতে চায় না। গুয়ান যাতে আবারও পালিয়ে না যায় তাই লিন ওকে নিজের বাড়িতেই নিয়ে যায়। গুয়ান আসবে বলে লিন গুয়ানের সব পছন্দের জিনিস দিয়ে ঘর সাজিয়ে রেখেছিল, আর গুয়ানের তা অনেক ভালো লাগে। এরপর ওরা একসাথে শপিং এ গেলে লিনকে এই সমস্ত জিনিস কিনতে দেখে গুয়ানের তো বেশ লজ্জা লাগে। ওদিকে গুশেন গুয়ান ও লিনের সম্পর্ক আবার ঠিক হয়ে গেছে তা জানতে পেরে অনেকটাই আপসেট হয়ে যায়। গুজিন তাকে বলে তার গুয়ানের ব্যাপারে চিন্তা করা এবার ছেড়ে দেওয়া উচিত, কিন্তু গুশেন কারো কথাই শুনতে রাজি নয়। ওদিকে লিন এবং গুয়ান মিলে তাদের বাড়ির নতুন ডেকোরেশন করে, আর সাথে তাদের রোম্যান্সও চলতে থাকে। কিছুদিন পর গুয়েন তার সিনিয়রের সাথে একটা প্রজেক্টের জন্য লিনের কোম্পানিতে আসে, কিন্তু গুয়েনকে হঠাৎই নিজের সামনে দেখে লিন নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর ইচ্ছে করেই ওকে নিজের কেবিনে থেকে রোম্যান্স শুরু করে। এরপর গুয়েন প্রেজেন্টেশন দিলে লিনের কোম্পানির ইনভেস্টরদের তা একদমই পছন্দ হয় না, তাই লিন গুয়েনকে সাহায্য করতে চেয়েও করতে পারে না। গুয়েন একটু আপসেট হলে লিন ওর মন ভালো করছিল, তখনই দুজন ওয়ার্কার ওখানে চলে আসলে তারা কোনো রকমে নিজেদেরকে সামলায়। এরপর গুয়ান একটা নতুন প্রজেক্টে কাজ করা শুরু করে যাতে লিনের কোম্পানি তার প্রেজেন্টেশন পছন্দ হয়। ওদিকে দেখা যায় গুশান তার ফ্যামিলি বিজনেস জয়েন করেছে, তবে তার বিজনেস জয়েনের মেন উদ্দেশ্য ছিল লিনকে বরবাদ করা। বেশ কয়েকদিন পর গুয়েন আবারও লিনের অফিসে প্রেজেন্টেশন দিলে এবার লিনের কোম্পানি তা একসেপ্ট করে নেয়। এই খুশিতে লিন গুয়ানের হাত ধরে সব এমপ্লয়ীদের সামনে এসে জানায় গুয়েন তার গার্লফ্রেন্ড এবং খুব শীঘ্রই সে গুয়েনকে বিয়ে করবে। এতে সবাই খুব অবাক হলেও তারা খুশি হয়। পাশাপাশি গুশেনকে দেখা যায় যে লিনকে বরবাদ করার জন্য ওই একই প্রজেক্টে কাজ শুরু করে দিয়েছে যা লিনের কোম্পানি করছে, আর এই খবর লিনও জানতে পেরে যায়, কিন্তু ও গুয়েনকে এই ব্যাপারে কিছুই জানায় না। এরপর একদিন গুয়েন শাওয়ার নেওয়ার পর ডান্স করছিল, আর তখনই লিন বাড়িতে এসে তার এই সমস্ত কাণ্ড কারখানা দেখে হাসতে থাকে, আর গুয়ান লিনকে হঠাৎই দেখতে পেয়ে লজ্জায় পড়ে যায়। লিন অফিসে গেলে নতুন প্রজেক্ট নিয়ে সে প্রচন্ড চিন্তায় পড়ে যায়। লিনের রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় গুয়েন অফিসে চলে আসে। সে দেখে লিন কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে। গুয়েন ওর জন্য ডিনার নিয়ে এসেছিল। একসাথে ডিনার করে গুয়েন বাড়ি ফিরে যায়। পরের দিন লিন দেখে টিভিতে গুশানের একটা ইন্টারভিউ এসেছে, যেখানে গুশান লিনকে নতুন প্রজেক্ট নিয়ে চ্যালেঞ্জ জানায়। এতে দুই কোম্পানির মধ্যেকার সমস্যা পাবলিকের সামনে চলে আসে। নিউজে এসব বিষয় নিয়ে দেখানো হলে ইয়ো গুয়েনকে এই বিষয়ে জানায়। তখনই গুয়েন বুঝতে পারে কেন কিছুদিন থেকে লিন এত টেনশনে রয়েছে। গুয়েন তার ভাই ও লিনের মধ্যেকার ঝামেলা মেটানোর জন্য গুশানের সাথে দেখা করে, কিন্তু গুশান তাকে জানায় সে যেমনটা করছে সেটাই করবে। গুয়েন তার কথায় আপসেট হয়ে চলে গেলে গুশান লিনকে ফোন করে কথা শোনাতে থাকে। এতে লিন প্রচন্ড রেগে যায়, আরো ঠিক করে এবার গুশানকে ও মজা দেখিয়েই ছাড়বে। পরের দিন গুশানের প্রেস কনফারেন্সে এসে লিন সবার সামনে প্রমাণ করে দেয় যে গুশান তার প্রজেক্ট চুরি করেছিল। এতে গু কোম্পানির অবস্থা অনেক খারাপ হয়ে যায়, আর তাদের শেয়ারও অনেক পড়ে যায়, এবং মিডিয়ার লোক গুশানকে ঘিরে নানা রকম প্রশ্ন করতে থাকে। নিউজে এসব দেখে গুজিন গুয়েনের সাথে দেখা করে এবং এই সব কিছুর জন্য সে গুয়েনকেই দায়ী করতে থাকে। গুয়েন রাতের বেলা লিনের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে গেলে গুয়েন ও লিনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। কিছুদিন পর লিনের বাবা অসুস্থ হয়ে পড়লে তাকে হসপিটালে ভর্তি করা হয়। বাবার অবর্তমানে লিন পুরো কোম্পানির দায়িত্ব সামলায় এবং লিন গুশানের করা কাজের জন্য তাকে ক্ষমা করে দেয়, আর পরবর্তী সময় সে গুশানের সাথে মিলিতভাবে কাজ করতে রাজি হয়। আসলে লিন গুয়ানের খুশির জন্যই এই কাজ করেছিল। ওদিকে গুশান ও
বোনের খুশির জন্য লিংকে অ্যাকসেপ্ট করে নেয়। পাশাপাশি স্যাং বহু চেষ্টার পর গুজিনকে নিজের মনের কথা জানাতে পারে, আর গুজিনও এটা ভালো মতোই বুঝতে পেরে গেছিল লিংয়ের জীবনে তার কোনো জায়গা নেই, তাই একা থাকার থেকে ভালো যে সে কারোর সঙ্গে থাকুক। এই ভেবেই সে স্যাংয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এদিকে লিংয়ের ডাক্তার বন্ধুও শেষমেশ অ্যালিকে প্রপোজ করার সাহস করে ওঠে। মনে মনে অ্যালিও তাকে পছন্দ করত, তাই সেও ওর সাথে থাকতে শুরু করে। এরপর মিটিয়া শাওয়ারের রাতে একদিকে লিন ও গুয়ান, তো অন্যদিকে অ্যালি ও ডাক্তার, আর সাথে স্যাং ও গুজিং নিজের নিজের পার্টনারের সাথে সুন্দর মুহূর্ত কাটায়। শুধুমাত্র বেচারা গুজেনেরই কিছু হলো না, ইও ইও ওকে ছেড়ে কবেই চলে গেছে। কিছুদিন পর গুয়ানের সেই বান্ধবীকে দেখা যায় যে পার্টির দিন ওর মাথায় জল ঢেলে দিয়েছিল। মেয়েটা একটা গুন্ডাকে হায়ার করে গুয়ানকে কিডন্যাপ করার জন্য। আর এখানেই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ওই মেয়েটা গুয়ানের সাথে পেন্টিং স্কুলে পড়তো, কিন্তু গুয়ান ওকে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়, আর তারপর থেকেই ওর একটা হাত প্যারালাইজড হয়ে যায়, যে কারণে ও আর পেন্টিং করতে পারে না। আর এই ঘটনার বদলা নিতেই ও আবারও শহরে ফিরে এসেছে। মেয়েটার পাঠানো লোক গুয়েনকে একটা বাড়ির মধ্যে নিয়ে যায় এবং সেই খবর লিং এবং গুশানকে জানানো হয়। লিং দ্রুত সেই জায়গায় গেলে লোকটার সাথে লিং এর ফাইট শুরু হয়। লোকটা গুয়েনের গলায় ছুরি ধরে লিংকে একটা পেপারে সই করতে বলে। লিং গুয়েনকে রক্ষা করার জন্য ওই পেপারে সই করে দেয়, কিন্তু চালাকি করে লিং লোকটাকে অজ্ঞান করে দিলে ওই মেয়েটা এসে লিংকে মারে, যার ফলে লিং সেখানেই জ্ঞান হারায়। কিছুক্ষণ পর লিং এর জ্ঞান ফিরে দেখা যায় লোকটা লিং এর সই করা পেপারটা নিয়ে ওখান থেকে চলে যাচ্ছে, আর ওই মেয়েটা গুয়ানকে ওখান থেকে নিয়ে যেতে গেলে দেখে দরজাটা বাইরে দিয়ে কেউ বন্ধ করে রেখেছে এবং ভেতরে কোনো এক প্রকার গ্যাস লিক করার কারণে সবারই মাথা ঘুরতে শুরু করে। মেয়েটা এরপরেও ওদের আঘাত করতে গেলে তখনই ফ্যাং এসে ওদের রক্ষা করে। ফ্যাংকে দেখে লিং অবাক হয়ে যায়। ফ্যাং লিংকে বলে এই সবকিছু তাদের ছোট ভাই স্যাং করছে এবং ওই গুন্ডাকে স্যাংই এখানে পাঠিয়েছিল। আর দেখা যায় ওই লোকটা লিং এর সই করা পেপারটা নিয়ে স্যাংকে গিয়ে জানায় ওখানে থাকা সবাই মারা গেছে। এদিকে ফ্যাং লিংকে জানায় শুরু থেকে আজ অব্দি যা হয়েছে তার কোনো কিছুর পেছনেই আমার হাত ছিল না। আসলেই স্যাং বাবার কোম্পানি দখল নেওয়ার জন্য এই নোংরা খেলাটা খেলতে শুরু করেছিল। লিং এইসব শুনে কি বলবে কিছুই বুঝতে পারে না। তখনই ওখানে গুশানও চলে আসে। লিন গুয়ানকে নিয়ে একটা জায়গায় গা ঢাকা দেয়, আর ফ্যাং ও গুশানকে শহরে ফিরে গিয়ে সবাইকে জানাতে বলে তারা মারা গেছে। প্ল্যান মতো গুশান এবং ফ্যাং শহরে ফিরে যায় এবং পরবর্তীতে অ্যালি, ফ্যাং এবং গুশান তিনজন মিলে স্যাং এর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে লেগে পড়ে। স্যাং মিডিয়ার সামনে এসে জানায় তার দাদা লিং মারা গেছে এবং কোম্পানিতে লিং এর সমস্ত শেয়ার এখন তার কাছেই রয়েছে। সাথে সে গুজিনকে বিয়ের জন্য প্রপোজ করে এবং তাদের এনগেজমেন্টের দিনও ঠিক করে নেয়। এর মাঝে দেখা যায় গুজিনের মা স্যাং এর সাথে মিলে রয়েছে, কারণ গুজিনের মা গুয়েনের ক্ষতি করতে চায় যাতে গু পরিবারের সমস্ত সম্পত্তি তার ছেলে মেয়েই পায়। দেখতে দেখতে স্যাং এর এনগেজমেন্টের দিন চলে আসে, আর পিছন থেকে ওরা সবাই মিলে নিজেদের প্ল্যানও এগিয়ে নিয়ে যায়। এরপর গুজিনের এনগেজমেন্টের দিন স্যাং তার জন্য পুরনো মেমোরির ভিডিও প্লে করছিল। তখনই লিং এর টিমের লোকেরা সেখানে গুয়ানের পেন্টিং স্কুলের ভিডিও চালায়, যার মাধ্যমে সবাই জানতে পারে গুজিং এর মা তাকে কম্পিটিশনে জেতানোর জন্য গুয়ানের ড্রিঙ্কসে এক প্রকার ওষুধ মিশিয়ে দিয়েছিল এবং ভুলবশত গুয়ানের ওই বান্ধবী সেই ড্রিঙ্কসটা খেয়ে নেয়, যার ফলে মাথা ঘুরে পড়ে গিয়ে তার একটা হাত প্যারালাইজ হয়ে যায়। আর পরবর্তী সময় সে যখন হসপিটালে ভর্তি ছিল তখন গুজিং এর মা তাকে ভুল বুঝিয়েছিল যে গুয়ান কম্পিটিশন জেতার জন্য তাকে ওষুধ খাইয়েছে। আর এই কথা জানার পর থেকেই ওই মেয়েটা গুয়ানের ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু সত্যি সামনে আসতে পারে এই ভয়তে গুজিনের মা স্যাংয়ের সাথে মিলে লিং ও গুয়ানের সাথে ওই মেয়েটাকেও মেরে ফেলার চেষ্টা করেছিল। আর সেই জন্যই স্যাংয়ের পাঠানো লোক তাদেরকে ওই বাড়িতে বন্ধ করে সেখানে একরকম গ্যাস ছড়িয়ে দেয়। এইসব জানতে পেরে গুজিন প্রচন্ড ভেঙে পড়ে। সে তার মাকে বলে তুমি কি করে এরম কাজ করতে পারো, তোমার জন্য আজ আমাদের জীবনগুলো বরবাদ হয়ে গেল। গুজিন স্যাংকে বিয়ে করতেও অস্বীকার করে এবং ভাইয়ের সাথে সেখান থেকে চলে যায়। মিডিয়ার লোক স্যাংকে প্রশ্ন করতে গেলে তখনই ওখানে এসে পৌঁছায় লিং। লিনকে ওখানে জীবিত দেখে সবাই অবাক হয়ে যায়। লিং সবার সামনে
স্যাংয়ের সব চক্রান্ত ফাঁস করে দিলে স্যাং বলে কোম্পানির সব থেকে বেশি শেয়ার এখন আমার কাছে আছে, তাই তুমি চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। তখনই লিং এর বাবা এবং ভাই ওখানে আসে। লিং এর বাবা তো কোনো মতেই বিশ্বাস করতে পারছিল না যে স্যাংয়ের মতো একজন শান্তশিষ্ট মানুষ এই কাজ করতে পারে। লিং এর বাবা ও ভাই তাদের শেয়ার লিংকে দিয়ে দেয়, কিন্তু তারপরেও বেশিরভাগ শেয়ারই স্যাংয়ের কাছে থাকায় গুয়ানও তার শেয়ার লিংকে দেয় এবং তার বাবা কোম্পানির অন্যান্য শেয়ার হোল্ডারদের সামনে অনুরোধ করে যেন তারা লিং এর পাশে দাঁড়ায়। আর দেখা যায় সব শেয়ার হোল্ডাররাই লিংকেই সাপোর্ট করছে, ফলে পুরো কোম্পানি লিং এর হাতে চলে আসে। আর প্রতারণার দায়ে স্যাংকে পুলিশ ধরে নিয়ে যায়। কিছুদিন পর লিং এর বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, আর বর্তমান সময় লিং ও ফ্যাং মিলিতভাবে তাদের কোম্পানি চালাচ্ছে। সাথে গুজিন ও গুয়ানের সাথে খারাপ ব্যবহার করার জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং সে জেলে স্যাংয়ের সাথে দেখা করতে যায়, যেখানে স্যাং নিজের করা ভুলের জন্য অনেক পস্তাচ্ছিল। স্যাং গুজিনকে তাকে ভুলে গিয়ে নতুন করে জীবনে এগিয়ে যেতে বলে, কিন্তু গুজিন স্যাংয়ের দেওয়া সেই রিংটা তাকে দেখিয়ে জানায় যে সে স্যাংয়ের জেল থেকে বেরিয়ে আসা অবধি তার জন্যই অপেক্ষা করবে। এরপর লিং খুব রোমান্টিক ভাবে গুয়ানকে বিয়ের জন্য প্রপোজ করলে গুয়ানও বিয়েতে হ্যাঁ বলে দেয়। আর এই আনন্দের মুহূর্তে সবাই তাদের সাথেই ছিল। তো এখানেই সবার ভালোবাসার সম্পূর্ণ হওয়ার সাথে সাথে ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। তো তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো তা কমেন্টে বলো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।